বর্ধমান রাজবাড়ির অদূরেই অবস্থিত এক শান্ত জলাশয়, কিন্তু এই শান্ত জলাশয়ের নিচেই লুকিয়ে আছে এক শিহরণ জাগানো অতীত। লোকমুখে প্রচলিত কাহিনী শুনলে আজও গায়ে কাঁটা দেয়। জানেন কি সেই ইতিহাস? ইতিহাসের পাতা উল্টালেই জানা যায় বর্ধমান রাজ আমলে অপরাধ দমনের জন্য ছিল কঠোর ব্যবস্থা। শোনা যায় রাজ আমলে বর্ধমানের এই পুকুরেই শুলে চড়িয়ে দেওয়া হতো শাস্তি। যারা দস্যুবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য রাজবাড়ির অদূরেই তৈরি করা হয় শুল, এবং তাকে কেন্দ্র করেই তৈরি করা হয় পুষ্করিণী, যা শুলিপুকুর নামে পরিচিত। পরবর্তীকালে এই পুকুরের নাম পরিবর্তন করে করা হয় জীবন সায়র। দাদা, মাছ ধরছেন, এটা কোন পুকুর? শুলি পুকুর। এর শুলি পুকুর কেন বলা হয় জানেন? রাজারা আমাদের শুলি দিয়া, সেই জন্য এটা শুলি পুকুর। হ্যাঁ, এটা নাম শুলি পুকুর। বর্ধমান রাজ আমলে এই শুল ও পুষ্করিণী তৈরি করা হলেও ঠিক কোন রাজার আমলে এটি তৈরি তা জানা যায়নি। তবে 1970-এর দশকেও পুকুরের মাঝে শুলটি দেখা যেত বলে শোনা যায়। পুকুরের মাঝে একসময় শুল থাকার জন্য এই পুকুর শুলি পুকুর নামেই পরিচিত। রাজ আমলে প্রতিষ্ঠিত এই শুলি পুকুরের নাম দীর্ঘ কয়েক বছর পর 2021 সালের 30শে জুলাই পরিবর্তন হয় বর্ধমান উন্নয়ন পরিষদের হাত ধরে। নবরূপে ওই পুকুর সৌন্দর্যায়নের পর তৎকালীন বিডিএ চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় এর নতুন নামকরণ করেন। শুলিপুকুরের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ করা হয় জীবন সায়ের। নবরূপে সাজিয়ে তোলা হয় বর্ধমানের রাজ আমলের ইতিহাসের সঙ্গে যুক্ত শুলিপুকুরকে। যদিও বর্তমানে পুকুর পাড়ের বেহাল দশা, পুকুরের চারিদিকে ভর্তি প্লাস্টিক ও আবর্জনা। বর্ধমানের বিশিষ্ট ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, কবে বা কোন রাজার আমলে এই শুলিপুকুর প্রতিষ্ঠা হয় তা জানা যায়নি। এমনকি এই পুকুরে যে কাউকে শুলে চড়ানো হয়েছিল এমন ইতিহাসও মেলে না। মানুষকে অপরাধের ভয়াবহতা বোঝাতে এবং অপরাধ থেকে দূরে রাখতেই এই শুল প্রতিষ্ঠা করা হয়ে থাকতে পারে বলে তার মত। রাজ আমলে এই পুকুর পাড়ে ছিল ঘোড়ার আস্তাবল। ঘোড়ারা এই পুকুরে জল খেত। জল অর্থাৎ জীবন, তাই শুলি পুকুরের নাম পরিবর্তন করে জীবন সায়ের নাম দেওয়া হয়েছে বলে তার মত। বর্ধমান শহরে রাজ আমলে বেশ কিছু পুকুর কাটা হয়েছিল জনগণের জলের প্রয়োজনে। একটি খুব উল্লেখযোগ্য পুকুর তার মধ্যে শুলি পুকুর, যেটা বর্ধমান রাজবাড়ি অর্থাৎ যেটাকে আমরা মহাতাব মঞ্জিল বলি, যেটা বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটির অফিস, ঠিক তার সামনেই এই শুলি পুকুরের অবস্থান ছিল। লোকমুখে শোনা যায় এখানে নাকি রাজা কাউকে শাস্তি দিলে শুলে চড়ানো হতো। যদিও কার শুলে চড়ানো হয়েছিল বা এই ধরনের কোনো তথ্য, লিখিত তথ্য বা পাথুরে প্রমাণ আমাদের কাছে নেই। তবুও এই শুলি পুকুরের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এখানে বিরাট পরিমাণে মাছ চাষ হতো এক সময়, এবং এর ঠিক উত্তর পশ্চিম দিকে একটা লক গেট করা ছিল, যেখান দিয়ে বাড়তি জল হলে সেই জলটা বেরিয়ে যেতে পারতো ড্রেনের দিকে। এছাড়া এই পুকুরেরই পাড়ে ছিল এক সময় ঘোড়াদের থাকার জায়গা, এবং ঘোড়ারা জল খেত এই পুকুরে রাজ আমলে বলে জানা যায়। যাই হোক, দীর্ঘদিন সেই শুলি পুকুর অব্যবহার্য হয়ে পড়েছিল। রাজা আমল চলে যাওয়ার পর যদিও সেটা পরিষ্কার ছিল, আমরা ছোটবেলায় দেখেছি, শেষ বছর 15 সেটা খুবই নোংরা হয়ে পড়েছিল এবং সেটা প্রচুর পানা জন্মেছিল, যার জন্য একেবারেই অব্যবহার্য হয়ে পড়েছিল। এর মধ্যেই 2021 খ্রিস্টাব্দে তৎকালীন বর্ধমান দক্ষিণের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই পুকুরটা সংস্কারের কথা হয়, এবং বিডিএর অর্থানুকূল্যে প্রায় 24 লক্ষ টাকা খরচা করে এই পুকুরটিকে সংস্কার করা হয়, এবং সুন্দর জল বেরিয়ে আসে, এবং চারিদিকটা সুন্দর করে রেলিং দিয়ে ঘেরা হয়, এবং একটি অনুষ্ঠানের মাধ্যমে 5ই আগস্ট এই পুকুরের নামকরণ করা হয় জীবন সায়র। যেহেতু শুলিপুকুর নামের সঙ্গে এক পৈশাচিক অভিজ্ঞতা জড়িয়ে ছিল,
যদিও তার ঐতিহাসিক সত্যতা সম্পর্কে আমাদের সন্দেহ আছে, তবুও সে শুলিপুকুর নামটি সরিয়ে যেহেতু জল মানি জীবন, তাই এই পুকুরের নাম দেওয়া হয় জীবন সায়র। এখন পুকুরটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে চারিদিকের ঘেরাগুলি অনেক ক্ষেত্রে ভেঙে পড়েছে, সেগুলিকে নজর দেওয়া খুবই প্রয়োজন। আর একবার সংস্কারেরও দরকার আছে চারিদিকটা। আশা করি প্রশাসন সেই উদ্যোগ গ্রহণ করবে। সময়ের সঙ্গে সঙ্গে মুছে গেছে রাজতন্ত্র, বদলেছে প্রেক্ষাপট। যে পুকুরের নামই একসময় মৃত্যুর বিভীষিকা বহন করত, পরবর্তীকালে তার নাম পরিবর্তন করা হয়। অতীতকে পিছনে ফেলে নতুন করে এর নামকরণ করা হয় জীবন সায়র। কিন্তু আজও এলাকাবাসীর কাছে এই পুকুর শুলিপুকুর নামেই পরিচিত। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।